কি হলো? এই না বলে মুড অফ, এখন আবার এই ধাক্কা মুড অফের। আরে চুপচাপ থাকো তো। আচ্ছা আমি বুঝতে পারলাম না, তুই অফিসে কেন আসলি? ভাইয়া তোমার ফোনটা বন্ধ ছিল, তার জন্য আর কি অফিসে আসছি। ফোন বন্ধ রেখেছি, অফিসিয়াল কাজে আটকে গেছি, জানিস না প্রচন্ড ব্যস্ত, এই জন্য ফোন বন্ধ রেখেছি। আচ্ছা বল কেন এসেছিস? ভাইয়া বলতেছিলাম কি, ভাবি আমাকে পাঠিয়েছে এই জায়গায়। আর ভাবি না অনেক অভাবে আছে, রুম ভাড়া, তারপর তোমার যে ছোট ছেলে তার পরীক্ষা, তো সবকিছু মিলে আমাকে পাঠালো যে টাকা কিছু নিয়ে। আমি আমি কি করবো বলতো? হ্যাঁ, আমি যে স্যালারিটা পাচ্ছি, যে মাইনেটা পাচ্ছি, সেটা দিতে হচ্ছে না রে। এই সবকিছু ঊর্ধ্বগতির দাম, আমার এই স্যালারি দিয়ে কোনোভাবে চালাতে পারছি না। তোর ভাবে এটা বুঝিয়ে বলছিস না কেন? তোমার ছোট ভাই না, তোর দায়িত্ব না বুঝিয়ে বলা? ভাইয়া আমি যতটুকু জানি তোমার এই জায়গায় স্যালারি 60+, তো আমার মনে হয় সংসার তোমার চলবে, কিন্তু তুমি টাকাটা কোথায় খরচ করো বলো তো? মানে তুই আমার কাছে হিসাব চাইছিস? হ্যাঁ, ওটা তোর ভাবের মতো হয়ে গেছিস না? আমি চাচ্ছি না অফিসে পারিবারিক গল্প করতে। আই তুই যা যা, চলে যা। ভাইয়া দেখো, তোমার সন্তানের দিক তাকাও, তুমি আমার দিক না তাকালে, তোমার স্ত্রীর দিক না তাকালে, কিন্তু তোমার সন্তানগুলো কত সুন্দর, তারা বাবা রাখতে পারতেছে না, তুমি এই জায়গায় আসো, মাসের পরে মাস ফোন বন্ধ করে রাখো, সবারই তো টেনশন হয় না? আচ্ছা আমি এখানে বসে কি, আমি এখানে বসে কি জোয়া খেতেছি? আর অফিসিয়াল কাজই তো আটকা পড়ে গেছে, তোদের বুঝতে হবে। ঠিক আছে, আমি চেষ্টা করবো কিছু টাকা দেওয়ার, আর তোর ভাবিকে গিয়ে বল এবার যেন বাচ্চার পরীক্ষার ফি আর মাসিক বেতনটা কোনোভাবে ম্যানেজ করে নেয়। ঠিক আছে। কি ব্যাপার? তোমাকে না বলছিলাম যে আমার বিকাশে টাকা পাঠাও? আরে বাবা, তুমি মানে আসতে না আসতে তুমি বিকাশ করতেছো, টাকা করতেছো, তুমি বুঝতেছো আমি এমনিতে পরিবারের চাপে আছি। পরিবার মানে? ওর পরিবার আছে? হ্যাঁ, পরিবার আছে, সন্তান আছে, তুই জানো না? তুমি তো কখনো বলো না। সরি, তোমাদের কখনো বলাই হয়নি। বলার সুযোগ কোথায় পেলাম বলো? এই যা স্যালারি পাচ্ছি তোমার পিছনে ব্যয় করতে হচ্ছে, তোমার সন্তানদেরকে দেখতে হচ্ছে, তোমার মা অসুস্থ, মা ট্রিটমেন্ট করতে হচ্ছে, তোমার টাকা লাগতেছে, মানে যে এখন এসে টাকা করতেছো। আসলে আমি বুঝলাম না যে তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি। ভুল করবা কেন? এখন দেখা যাচ্ছে যে আমি ভুল করেছি। তুমি ভুল করেছো মানে? কারণ তোমার ফ্যামিলি আছে, এগুলো তো তুমি আগে আমাকে বলোই নাই। এখন বুঝতে পেরেছি, তুমি টাকার জন্য আমার সাথে সম্পর্ক করেছো। তুমি ভুলে গেছো তোমার জায়গাটা কোথায়? এই অফিসটা তুমি ঝাড়ু দিতে, আমি তোমাকে ভালোবেসে তোমার সৌন্দর্যের প্রেমে পড়ে সব টাকা তোমার পিছনে ব্যয় করে তোমাকে আমি আমার রাজধানী বানিয়ে রেখেছি, আর তুমি এখন আমাকে দোষারোপ করছো। হ্যাঁ, আমিও তো তোমাকে কোনো দিক দিয়ে ঋণই রাখি নাই। তা ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, আমি টাকা তোমাকে বিকাশ করে দিচ্ছি। এখন এসো, আমি সকাল থেকে মনটা খারাপ আছে, রিভার্স এসে ইচ্ছা করছে তোমাকে একটু মানে যেটা করি সেটা করতে, বুঝতে পেরেছো? আর তুমি এসেই দিলে মুডটা অফ করে একদম টাকা করে। সারাক্ষণ তো টাকা কোনো গেল তো বলতো? মুড তো আমি অফ করিনি, মুড অফ ছিল, এই জন্য কথায় জ্বলে উঠেছে। আর সেই জ্বলে ওঠা আগুনটাকে এবার ভালোবাসার পানি দিয়ে নিভিয়ে দিবে, ঠিক আছে? চেষ্টা করব। চেষ্টা তুমি আর কি করবে, সেটা আমাকেই করতে হবে। কি হলো? এই না বলে মুড অফ, এখন আবার এই ধাক্কা মুড অফের। আরে চুপচাপ থাকো তো। এখন যাবো, আমি ফাইলের কাজগুলো শেষ করে তোমাকে বিকাশে টাকা পাঠাচ্ছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। আমি মনে দুটানাই পড়ে গেলাম, টাকা সব তোমার পিছনে ব্যয় করে ফ্যামিলিকে সময় না দিয়ে ফেসে যাচ্ছি। তোমার সাথে আমার সম্পর্ক রাখা যাবে না, ওই জন্য আমি কোম্পানির চাকরি ছেড়ে দেবো, অন্য জায়গায় চাকরি করবো। আমি ভুলই করেছি ফ্যামিলিকে সময় না দিয়ে।